ডাব্লিউডাব্লিউইর এবার পরবর্তী পেপার ভিউ হতে যাচ্ছে সাইবাবার সিরিজ পেপার ভিউ। আর এই সাইবাবার সিরিজ পেপার ভিউটি আপনারা সামনের সপ্তাহেই দেখতে পারবেন। আর এই সাইবাবার সিরিজ পেপার ভিউর জন্য ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে 5টি ম্যাচ কনফার্ম করে দিয়েছে। তার মধ্যে 3টি ম্যাচ দেখা যাবে টাইটেলের ম্যাচ এবং বাকি 2টি ম্যাচ দেখা যাবে অর গেমের ম্যাচ। একটি দেখা যাবে ওমেন্সের অর গেম ম্যাচ এবং আরেকটি দেখা যাবে মেন্সের অর গেম ম্যাচ। আর এই 5টি ম্যাচের মধ্যে কোন রেসলার তার টাইটেল রিটেন করে নেবে এবং কোন টিম হেরে যাবে কোন টিম জিতে যাবে, তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। পাশাপাশি আলোচনা করব এইবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে কোন রেসলার রিটার্ন আসতে পারে, তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে দেখা যাবে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এলএ নাইট ভার্সেস শিনস্কে নাকামুরার মধ্যে। তো শিনস্কে নাকামুরা গত সপ্তাহে রিটার্ন এসে আক্রমণ করে দিয়েছিল এলএ নাইটকে এবং এই সপ্তাহের স্ম্যাকডাউনে আবার শিনস্কে নাকামুরা আক্রমণ করে দেয় এলএ নাইটকে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউই এবার সাইবাবার সিরিজ পেপার ভিউর জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দেয় যে এলএ নাইট ভার্সেস শিনস্কে নাকামুরার মধ্যে একটি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। আর এই আগে যতই শিনস্কে নাকামুরাকে স্ট্রং দেখাক না কেন, ডাব্লিউডাব্লিউই বর্তমানে শিনস্কে নাকামুরাকে চ্যাম্পিয়ন বানাবে না এবং এত তাড়াতাড়ি এলএ নাইটের কাছ থেকে তার টাইটেলটি নেবে না। আর যার কারণে বোঝা যায় যে এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে এলএ নাইট তিনি শিনস্কে নাকামুরাকে হারিয়ে সাকসেসফুলভাবে তার ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবে। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যা দেখা যাবে এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে একটি ট্রিপল থ্রেট ম্যাচ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। সে জায়গায় দেখা যাবে ব্রন বেকার ভার্সেস লুবলি গাজার ভার্সেস সেমাসের মধ্যে। আপনারা গত মার্টিনের যেমনটা দেখেছিলেন যে যখন সেমাস এবং ব্রন বেকারের মধ্যে একটি চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়েছিল, সে জায়গায় লুবলি গাজার এসে সেমাসকে আক্রমণ করে দেয় এবং সেই ম্যাচটি সে জায়গায় ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে শেষ হয়ে যায়। পরবর্তীতে এই সপ্তাহের মানডে নাইট রয়ে যেমনটা দেখা যায় যে লুবলি গাজারের সাথে ব্রন বেকারের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হয়, ঠিক একইভাবে সেই ম্যাচ এসে আক্রমণ করে দেয় লুবলি গাজারকে। পরবর্তীতে সে জায়গায় অ্যাডাম পেয়ার এসে এদের ম্যাচটি ট্রিপল থ্রেট ম্যাচ কনফার্ম করে দেয় এবার সাইবাবার সিরিজ পেপার ভিউর জন্য। তো যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে ব্রন বেকার তিনি সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেবে এবং সেই জায়গায় ব্রন বেকার তিনি পিন করবে লুবলি গাজারকে, কারণ ডাব্লিউডাব্লিউই এদের ট্রিপল থ্রেট ম্যাচটি শেষ হয়ে গেলে শিমাস এবং ব্রন বেকারের একটি স্টোরিলাইন চালু করবে এবং পরবর্তীতে হয়তো দেখা যেতে পারে যে শিমাস তিনি ব্রন বেকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে, কিন্তু এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে ব্রন বেকার সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেবে। এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ দেখা যাবে এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে ডেমিন প্রিস্ট এবং গুন্থারের মধ্যে। বলতে গেলে এদের ম্যাচটি এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে হচ্ছে সামাসলে পেপার ভিউ রিম্যাচ। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিতবে? আপনারা টানা দুটি মাইন্ডে নাররা যেমনটা দেখলেন যে গুন্থারকে ভয়ঙ্কর আক্রমণ করেছে ডেমিন প্রিস্ট, তাহলে কি ডেমিন প্রিস্ট এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে গুন্থারকে হারিয়ে দিতে পারে? দেখুন, আপনাদের একটি বিষয় জানিয়েছিলাম যে রেসলারটিকে যে রেসলারের কাছে হারানো হবে তার আগে সেই রেসলারের কাছে অনেক স্ট্রং দেখায়। যেহেতু বর্তমানে ডেমিন প্রিস্টকে অনেক স্ট্রং দেখাচ্ছে গুন্থারের সামনে, যার কারণে গুন্থারকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই ডেমিন প্রিস্টের। আর গুন্থারও এইবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে ডেমিন প্রিস্টকে ক্লিয়ারলিভাবে হারাতে পারবে না। যেভাবে গুন্থার তিনি সামাসলেম পেপার ভিউতে ডেমিন প্রিস্টকে যেহেতু ইন্টারফেয়ার করেছিল ফিন বেলার এবং ফিন বেলার ডেমিন প্রিস্টকে ধোঁকা দিয়ে দিয়েছিল, সেটার সুযোগ নিয়ে তাকে হারিয়ে গুন্থার চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক একই কিছু দেখা যেতে পারে এবার সাইবাবার সিরিজ পেপার ভিউতে। সে জায়গায় গুন্থার তিনি ডেমিন প্রিস্টকে ক্লিয়ারলিভাবে নাও হারাতে পারে, সে জায়গায় ডেমিন প্রিস্টকে ইন্টারফেয়ার করতে পারে ফিন বেলার। আর ফিন বেলার এবার ডেমিন প্রিস্টকে ইন্টারফেয়ার করবে এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন, যেটা সুযোগ নিয়ে গুন্থার আবার ডেমিন প্রিস্টকে হারিয়ে সাকসেসফুলভাবে গুন্থার তার টাইটেলটি রিটার্ন করে নেবে। এবার আলোচনা করা যাক ওমেন্সের অর গেম ম্যাচটি নিয়ে। এই ওমেন্সের অর গেম ম্যাচটির মধ্যে কে জিততে পারে? এক পাশে দেখা যাবে রিয়া রিপ্লি, প্রিয়াঙ্কা বেলার, নিওমি, বেলি, ইউসি গায়ের ভার্সেস লিভ মর্গান এবং রেকেল, টিফিনি, নিয়া জ্যাক এবং আরও একটি রেসলারের মধ্যে এদের অর গেম ম্যাচটি দেখা যাবে। তো যতটুকু মনে হয় যে এই অর গেম ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে রিয়া রিপ্লির টিম এবং সবচেয়ে বেশি হারার সম্ভাবনা রয়েছে লিভ মর্গানের টিম। দেখুন, বর্তমানে লিভ মর্গানের টিমে দুজনেই ডাব্লিউডাব্লিউইর মেন টাইটেলের চ্যাম্পিয়ন, একজন স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন নিয়া জ্যাক, অপরদিকে মার্টিন রয়ের চ্যাম্পিয়ন লিভ মর্গান। এই দুজনে এবার সাইবাবার সিরিজ পেপার ভিউ যে অর গেম ম্যাচটি হতে যাচ্ছে সেই ম্যাচটির মধ্যে
তনুর জন্য নিজেকে লিডার হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে। অপরদিকে নেওয়া যাক তিনিও নিজেকে লিডার ভাববে, অপরদিকে লিভ মর্গান তিনিও নিজেকে লিডার ভাববে। তনুর জন্য একে অপরকে হুকুম দিবে এবং এদের মধ্যে কিছু না কিছু এই বিষয়টা নিয়ে সমস্যা দেখা যাবে। এই বিষয়ে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। যেটা সুযোগ নিয়ে রিয়া রিপ্লির টিম হারিয়ে দেবে লিভ মর্গান টিমকে। তো এই বিষয়ে আপনাদের কী মনে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার লাস্ট এবং ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যা দেখা যাবে এবারে সাইবার সিরিজ পেয়ারভিউর একেবারে মেইন ইভেন্টে ওজি ব্লাড টাইনের সাথে ব্লাড টাইন 2.0 এর মধ্যে। আর তাহলে এই ম্যাচটির মধ্যে কোন টিম জিতবে? তোমার ড্রেসের টিম জিতবে নাকি হারবে সোলো স্কোয়াড টিম? তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়? তো এই বিষয়টা নিয়ে আমার যতটুকু মনে হয়েছে এই ম্যাচটির মধ্যে, এই অর্গে ম্যাচটির মধ্যে সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে সোলো স্কোয়াড টিম এবং সবচেয়ে বেশি হারার সম্ভাবনা রয়েছে রোমান রেন্সের টিম। বর্তমানে অনেকেই বলছে যে যেহেতু সিএম পাঙ্ক তিনি রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হয়েছে, যে কোনো সময় সিএম পাঙ্ক তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে দিতে পারে, যার কারণে রোমান রেন্সের ব্লাডলাইন টিম হেরে যেতে পারে সোলো স্কোয়াড টিমের কাছে। তো আপনাদের এই বিষয়ে আরও আগে জানিয়ে দিয়েছিলাম যে বর্তমানে সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে ফেস হিসাবে কাজ করছে, যার কারণে কোনো সম্ভাবনা নেই যে সিএম পাঙ্ক তিনি ধোকা দিয়ে দিতে পারে রোমান রেন্সকে। কিন্তু রোমান রেন্সের টিমের মধ্যে একজন ধোকা দিতে পারে, সেটি হচ্ছে স্যামি জিন। কারণ স্যামি জিন তিনি রোমান রেন্সের ব্লাডলাইনের সাথে যুক্ত হওয়ার আগে তিনি বলেছে যে রোমান রেন্স তার সাথে যা যা করেছে তিনি এখনও ভুলেনি, এবং রিকিশি একটি কথা বারবার বলেছে যে স্যামি জিনকে বিশ্বাস করা যায় না, এবং স্যামি জিন ক্রাউঞ্চের প্লেয়ার ভিউতে রোমান রেন্সকে যে আক্রমণটি করেছে স্যামি জিন তিনি ইচ্ছে করেই করেছে, এবং স্যামি জিন তিনি যে কোনো সময় রোমান রেন্সকে ধোকা দিয়ে দিতে পারে। আর এই সমস্ত কিছুতেই অনেকটা বোঝা যায় যে সিএম পাঙ্ক তিনি রোমান রেন্সকে ধোকা নাও দিতে পারে, বরং ধোকা দিতে পারে স্যামি জিন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই দুইটি টিমের মধ্যে কোন টিম জিতবে সেটি সবচেয়ে বেশি নির্ভর করছে ফল ইভেনের উপর। ফল ইভেন তিনি যে টিমের সাথে যুক্ত হবে সেই টিমে জিতে পারে। আর এই ম্যাচটিতে ঘিরে সবচেয়ে বড় একটি রিটার্ন দেখা যেতে পারে, সেটি হচ্ছে হলিউড সুপারস্টার দ্য রক এই ম্যাচটির মধ্যে যদি এসে সোলো স্কোয়াড ব্লাড টাইম মেম্বারগুলোকে হেল্প করে, তাহলে কোনো সম্ভাবনা নেই যে এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সের টিম জিতে যাবে। আর পাশাপাশি আরও একটি বিষয় জানা যাচ্ছে যে যেহেতু রোমান রেন্স দিন আগে তিনি তার একটি দ্বিতীয় প্ল্যান রেখে থাকে, ঠিক একইভাবে এবার সোলো স্কোয়াড তিনি তার কোনো প্ল্যান বি রেখে দিতে পারে। সেই জায়গায় দেখা যেতে পারে যে এই ম্যাচটির মধ্যে কোনো নতুন ব্লাড টাইম মেম্বার আসতেই সেই মেম্বার এসে সোলো স্কোয়াড ব্লাড টাইমের সাথে যুক্ত হতে পারে এবং আক্রমণ করতে পারে রোমান রেন্সের ব্লাড টাইম মেম্বারগুলোকে, এবং যার কারণে রোমান রেন্সের ব্লাড টাইম মেম্বারগুলো হেরে যেতে পারে সোলো স্কোয়াড ব্লাড টাইম মেম্বারগুলোর কাছে। আর আমি কেন বললাম রোমান রেন্সের টিমের জেতার সম্ভাবনা খুব কম রয়েছে? দেখুন এই ম্যাচটির মধ্যে যদি সেথ রোলিন্স এসে ব্রন কে আক্রমণ করে আর অপরদিকে সোলো স্কোয়াড ব্লাড টাইম মেম্বারগুলোকে আক্রমণ করে, আর এই একটি পয়েন্টের কারণে হয়তো রোমান রেন্সের ব্লাড লাইনের টিম হারিয়ে দিতে পারে সোলো স্কোয়াড ব্লাড টাইম মেম্বারগুলোকে, এবং এবার সার্ভাইভার সিরিজে অর্গে ম্যাচটি জিতে যেতে পারে। তো আপনাদের কী মনে হয় এবার সার্ভাইভার সিরিজ প্লেয়ার ভিউতে কোন টিম জিতবে, রোমান রেন্সের টিম নাকি সোলো স্কোয়াড টিম? আর এবার সাইবার সিরিজ প্লেয়ার ভিউতে কি দেখা যাবে ব্লাডলাইনের নতুন মেম্বার আসতে, নাকি দেখা যাবে হলিউড সুপারস্টার তার রকের রিটার্ন আসতে? তো এই বিষয়টা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে। আর আরেকটি বিষয় যে এবার ফল এমেন কি ধোকা দিয়ে দিতে পারে এবার সাইবার সিরিজ প্লেয়ার ভিউতে রোমান রেন্সকে, আর এই বিষয়টাও কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।